একটা জিনিস দেখেন, আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু দুইটা লাইট আপ ডাউন করতেছে, জলে আবার নিবে। চ্যালেঞ্জ করে আপনি যদি সঠিক উত্তর না দিতে পারেন তাহলে কিন্তু আপনার জরিমানা করে দেবে। মহিলা বা লেডিস ড্রাইভার অথবা সেলফ ড্রাইভার উনি নিজে গাড়ি চালাচ্ছে, হয়তো উনি নতুন অবস্থায় বা ওনার একটু নার্ভাস মনে হচ্ছে। যা আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনি যখন গাড়ি চালানো শিখবেন শুধু গাড়ি চালালেই হবে না, গাড়ির সমস্ত বিষয় জানতে হবে। আজকে এই বিষয়টা হয়তো অনেকেই জানেন, তবে যারা না জানেন তাদের জন্যে। যারা পুরনো ড্রাইভার তারা কিন্তু আস্তে আস্তে সব শিখে গেছে। আমিও এক সময় নতুন ছিলাম, তখন কিন্তু আমারও অনেকগুলো অপশন জানার ইচ্ছা জাগতো, বা আস্তে আস্তে আমি শিখে গেছি। এখন কিন্তু আমার কোনো সমস্যা হয় না, অভ্যাসে পরিণত হয়ে গেছে। আপনিও আস্তে আস্তে শিখে যাবেন। আপনি যখন গাড়ি চালাবেন, হোক সেটা জ্যামের ভিতর বা ফাঁকা রাস্তায়, আপনি কিভাবে বুঝবেন সামনের গাড়ি ব্রেক করেছে? আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটার দেখেন পিছনের দুইটা লাইট জ্বলে আবার নিবে। এই লাইট হলো স্টপ লাইট, এটি হলো ব্রেকের সাথে কানেকশন করা। আপনি যখন গাড়ি ব্রেক করবেন তখন পিছনের এই লাইট দুটো জ্বলবে, আবার যখন ব্রেক ছাড়বেন তখন লাইট দুটি অফ হয়ে যাবে। এটি হলো সামনের যে গাড়ি, এই গাড়ি যে ব্রেক করে এটি বোঝার একটা উপায়, বা সতর্ক করার যে সামনের গাড়ি ব্রেক করেছে, আপনাকেও ব্রেক করতে হবে। এই কারণে এই লাইট দুটি দেওয়া। তবে আপনি প্রশ্ন করতে পারেন যে এই গাড়ির এরকমের লাইট কিন্তু সব গাড়ির পিছনে দেখা যায় না। আসলে প্রাইভেট গাড়ির ক্ষেত্রে সব গাড়িতে এরকম লাইট থাকে, এটা ব্যাক লাইট থাকে বা স্টপ লাইট থাকে। এগুলো রাত্রে যখন এই লাইটের ভিতরে দুইটা পয়েন্ট থাকে, একটা পার্কিং লাইট আর একটা হলো স্টপ লাইট বা ব্রেক লাইট। যখন পার্কিং লাইট জ্বালানো থাকবে ওই সময় ব্রেক করলো, আবার দেখুন এক্সট্রা একটা আলো দিচ্ছে, তার মানে দুইটা পয়েন্ট থাকে এই লাইটের ভিতরে। একটা হলো পার্কিং লাইট আর একটা হলো ব্রেক লাইট বা স্টপ লাইট। যখন ব্রেক করবে তখন এটা জ্বলবে, ডাবল আলো দিবে। আবার যখন ব্রেক ছাড়বে তখন সিঙ্গেল আলো দিবে। এটি শুধু রাত্রে ডাবল আলো দিবে, আর দিনের বেলায় শুধু একটাই লাইট জ্বলবে, শুধু ব্রেক করার সময়। এছাড়া লাইট যদি পার্কিং লাইট অফ থাকে তাহলে কিন্তু জ্বলবে না। আর বিশেষ করে এই সমস্ত লাইট অনেক বাসের ভিতরে থাকে না, পুরনো যে বাসগুলো আছে এই বাসের ভিতরে লাগায় ঠিকই, যখন গাড়ি কোম্পানি থেকে আসে নতুন অবস্থায় তখন কিন্তু এই প্রত্যেকটা গাড়িতে এই লাইটগুলো থাকে, কিন্তু যখন আস্তে আস্তে পুরনো হয়ে যায়, নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় তখন আর লাগায় না। আর অনেক সিএনজির ভিতরেও কিন্তু এই লাইটগুলো আসে ঠিকই, কিন্তু নষ্ট হয়ে গেছে আর ঠিক করে না। এই জন্যে বোঝা যায় না যে এই গাড়ির ব্রেক করলে, অনেক সময় দূর থেকে বোঝার উপায় থাকে না যে গাড়ি ব্রেক করছে। এটা আর কি আইডিয়া করে বুঝতে হয় যে গাড়ি, সামনের গাড়ি ব্রেক করছে। আপনি যখন গাড়ি চালাবেন তখন আপনি পিছনের গাড়িরও, আপনার গাড়ির পিছনেও এই লাইটগুলো জ্বলবে। যখন ব্রেক করবেন তখন জ্বলবে, আবার যখন ব্রেক ছাড়বেন তখন অফ হয়ে যাবে। ঠিক আমার গাড়ির সামনে যে গাড়িটা আছে দেখেন, উনি যখন গাড়ি চালাচ্ছে, যখন ব্রেক করছে তখন কিন্তু লাইট জ্বলে, আবার যখন ব্রেক ছাড়ে লাইট অফ হয়ে যায়। এখানে আরেকটা জিনিস দেখেন, আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু দুইটা লাইট আপ ডাউন করতেছে, জ্বলে আবার নিবে। এটার কারণ কিন্তু এই লাইট দুটো হলো এমার্জেন্সি লাইট। যখন আপনি কোনো গাড়ির কোনো সমস্যা হবে, গাড়ির হয়তো যে কোনো একটা সমস্যা হইতেই পারে, রাস্তায় গাড়ি চললে হয়তো তেল শেষ হয়ে যেতে পারে বা ব্রেক সমস্যা হইতে পারে বা এমার্জেন্সি যাওয়ার দরকার, তখন এই লাইটটা জ্বালাতে হয়। এটি কিন্তু সরকারি গাড়ি বা অ্যাম্বুলেন্স, সরকারি গাড়ি বলতে সব গাড়ি না, যাদের জরুরি ভিত্তিতে যাওয়ার দরকার, যেমন পুলিশ, সেনাবাহিনী, র্যাব, এদের এই লাইটগুলো জ্বালিয়ে যখন এমার্জেন্সি যায় তখন এই লাইট, এমার্জেন্সি লাইট দিয়ে তারপর তারা গাড়ি চালায়। না আপনি ইচ্ছা করলেই এই লাইট দিয়ে গাড়ি চালাতে পারবেন না সব সময়, কারণ পুলিশ যখন দেখবে আপনার এই এমার্জেন্সি লাইট দিয়ে আপনি গাড়ি চালাচ্ছেন, আর যদি আপনাকে চ্যালেঞ্জ করে আপনি যদি সঠিক উত্তর না দিতে পারেন তাহলে কিন্তু আপনার জরিমানা করে দেবে। এ কারণে সতর্ক থাকতে হবে। পুলিশের সামনে বা এমার্জেন্সি কারণ ছাড়া আপনি লাইট জ্বালাবেন না। আরেকটি কারণ হলো, যেমন চৌরাস্তা আপনি পার হবেন বা ক্রস করবেন, তখন পিছনে যে গাড়িগুলো থাকবে তাকে বোঝানোর জন্য যে আপনি সোজা যাবেন, আপনি এমার্জেন্সি লাইটটা ব্যবহার করে দেবেন। অথবা উল্টো দিক থেকে যে গাড়িগুলো আসছে তারাও বুঝতে পারবে যে আপনি সোজা যাবেন, যার কারণে এই এমার্জেন্সি লাইট জ্বালিয়ে দিলে তারা বুঝবে যে আপনি সোজা যাবেন। এটা হলো এই এমার্জেন্সি লাইটের কাজ।
আর একটা জিনিস হলো কুয়াশার ভিতরে, ঘন কুয়াশার ভিতরে বা বৃষ্টির ভিতরে, প্রচুর বৃষ্টি এর ভিতরে যখন দেখা যায় না, তখন এই এমার্জেন্সি লাইটগুলো ব্যবহার করতে হয়। তাহলে হলুদ লাইট, যার কারণে পিছন থেকে বা দূর থেকে দেখা যায় যে সামনে গাড়ি আছে, এই এমার্জেন্সি লাইট ব্যবহার করার এই একটা উপায়। কুয়াশার ভিতরে অথবা বৃষ্টির ভিতরে আপনি এমার্জেন্সি লাইট ব্যবহার করে গাড়ি চালাতে পারবেন। তবে আরেকটা জিনিস প্রশ্ন করতে পারেন যে এখানে যে গাড়িটা জামের ভিতরে বসে আছে, উনি কেন এমার্জেন্সি লাইট ব্যবহার করে রাখছে? আসলে ব্যাপারটা আমিও জানি না যে উনি কেন এমার্জেন্সি লাইট দিয়ে রাখছে। উনি আস্তে আস্তে যাচ্ছে, তবে যদি দেখা হয় বা সুযোগ পাই তাহলে বুঝতে পারবো যে আসলে উনি কেন এমার্জেন্সি দিয়ে রাখছে। এখানে জ্যামের ভিতরে যদি গাড়ি চালাচ্ছ, আবার এমার্জেন্সি লাইটও দিয়ে রাখছে, সবার মতোই গাড়ি চালাচ্ছে, মনে হয় না ওনার কোনো সমস্যা আছে। কিন্তু তারপরও কেন দিয়ে রাখছে বিষয়টা আমিও বুঝতে পারতেছি না যে কেন উনি লাইটটি জ্বালিয়ে রাখছে। দেখেন সিএনজিতে কিন্তু ওনারা চাপ দিছে, উনি ব্রেক করে বসে আছে, যাইতে পারতেছে না। পিছনে একটা পিকআপও ঢুকছে, আমার স্বামী ধরে সিএনজি ঢুকছে। তবে আমি একটা জিনিস বুঝতে পারতেছি ওনার গাড়ি চালানো দেখে, উনি লুকিং গ্লাসে দেখা যায়, দেখছি যে উনি একজন মহিলা বা লেডিস ড্রাইভার অথবা সেলফ ড্রাইভার। উনি নিজে গাড়ি চালাচ্ছে। হয়তো উনি নতুন অবস্থায় বা ওনার একটু নার্ভাস মনে হচ্ছে জ্যাম টাম দেখে, এই কারণে হয়তো উনি এমার্জেন্সি দিয়ে রাখতে পারে, এটা হতে পারে, কিন্তু আসলে এটা শিওর না। যাই হোক, তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্লিজ পেজটি ফলো করে রাখুন। যদি কোনো কমন প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন, চেষ্টা করব উত্তর দেওয়ার। আপনাদের প্রশ্ন বা কমেন্ট পেলে ভিডিও বানাতে আমাদের উৎসাহ জাগে। আমি কিন্তু সবসময় শিক্ষণীয় ভিডিও পোস্ট করে থাকি অথবা সচেতনমূলক ভিডিও পোস্ট করে থাকি। আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।